Welcome to our channel, Mondal Coaching Center. Your achievement is our success. ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সামনে এক নতুন টপিক নিয়ে এসেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইংলিশ অ্যালফাবেটস পজিশন রিমেম্বার ট্রি। ঠিক আছে, আমাদের রিজনিং করতে গেলে আমাদের ইংলিশ অ্যালফাবেটস এর 26টি লেটারের পজিশন অবশ্যই জানা দরকার। এই পজিশনগুলি যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের রিজনিং এর বিভিন্ন প্রবলেম গুলো সলভ করতে প্রচন্ড সুবিধা হয়। ঠিক আছে, তো আজ সেটাই জানবো যে আমরা কিভাবে মানে প্রতিটা 26টা লেটার্স এর ইংলিশের 26টা লেটারের প্রতিটি লেটার কোন পজিশনে আছে। আমরা যেমন আমরা উদাহরণস্বরূপ যদি এখন বলি বি কত নম্বর পজিশনে আছে লেফট সাইড থেকে, তাহলে আমরা ধরে দুইয়ে মানে সহজে কোনো চিন্তা ভাবনা না করে সেম তেমনই আমরা যে কোনো অ্যালফাবেটস এর যে কোনো পজিশন বি এর মতোই বলতে পারবো। তার জন্য আমাদের কিছু ট্রিক আছে, সেগুলো জানা উচিত। ঠিক আছে, তো শুরু করা যাক কিভাবে ট্রিক শুরু করা যাক কিভাবে আমরা সেগুলো মনে রাখবো। ঠিক আছে, এটাই আজকে আমি দেখাচ্ছি। প্রথমত হচ্ছে একটা ওয়ার্ড মনে রাখতে হবে, হচ্ছে ই চটি। ই জে ও টি ওয়াই। ঠিক আছে, যে ইচোটি ওয়ার্ডটা আছে এই ইচোটি ওয়ার্ডে প্রথম ই হচ্ছে 5 নম্বর, তারপরে 10, 15, 20, 25, মানে 5 ডিফারেন্স দিয়ে সব কটা। এই রেফারেন্স নিয়ে আমরা কিছু কিছু ওয়ার্ড ইজিলি বার করতে পারবো। তাছাড়াও আরো কিছু আছে, আরো বলছি আমি পরে কিভাবে করবো সেটা বলছি। ঠিক আছে, যেমন আমরা সকলেই আমরা জেনারেল অ্যাওয়ারনেস পড়েছি, কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি, G7 সামিট আমরা সকলেই জানি, তাই না? তো আমাদের ইংলিশ অ্যালফাবেটের যে জি লেটারটি রয়েছে, জি আমার কত নম্বর পজিশনে আছে? 7। সিমিলারলি এইচ, এই যে লেটারটি আমাদের এইচ, ঠিক আছে, এইচ লেটারটি অনেকটা কিসের মতো দেখতে? 8-এর মতো দেখতে, তাই না? কেমন হবে? অন্য কালার চুজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। যদি আমি এই যে 8-এর মতো অনেকটা দেখতে, তাহলে আমি কি বলতে পারি? এইচ কত নম্বর পজিশনে আছে? 8 নম্বর পজিশনে। এইচ এর পজিশন কত হলো? 8। তারপর হচ্ছে 9 নম্বর পজিশনে কি আছে? 9 কে আমরা এরকম ভাবেও লিখি, আই, বড় হাতের আই। তো আই 9 নম্বর পজিশনে আছে। আচ্ছা, জে, জে কত নম্বর পজিশন? জে, জে হচ্ছে 10 নম্বর পজিশনে আছে। কিভাবে মনে রাখবো? একটা নাম মনে রাখুন, জিতেন, JITEN। জিতেন ওয়ার্ডটা জে দিয়ে স্পেলিংটা শুরু, আর এই 10 TN 10 মানে কি? জে 10 নম্বর পজিশনে আছে। ঠিক আছে, সিমিলারলি কে, কে কত নম্বর পজিশন আছে? কিংস 11 পাঞ্জাব, সকলেই জানি আমরা কিংস 11। ঠিক আছে না? 11 নম্বর। কিভাবে? কিংস 11, কিংস 11 পাঞ্জাব। যেমন ভাবে হোক আমাদের মনে রাখতে হবে। তো এই সকল ট্রিক গুলো যদি আপনারা জেনে রাখুন, তো একবার জাস্ট দেখলে, ভিডিওটি দেখলে আমাদের সারা জীবন মনে থাকবে। এরপর এল, এল কত নম্বর পজিশন আছে? 12। কিভাবে মনে রাখুন? 12, এই যে 12টা, এই যে 12 নম্বর, দুইটি দেখতে অনেকটা কিসের মতো? এল এর মতো, এল এর মতো। দুইটি দেখতে অনেকটা এল এর মতো। এল 12 নম্বর। এম, কে এল এম, এম কত? এম 13 নম্বর পজিশন। মানে এম কে যদি আমরা এইভাবে লিখি, উল্টে দিই, ক্লকওয়াইজ 90 ডিগ্রি যদি ঘুরিয়ে দিই, তাহলে কেমন লাগবে? তিনের মতো লাগবে অনেকটা, তাই না? তো সেখান থেকে মনে রাখতে পারবো কত নম্বর পজিশন আছে? 13 নম্বর। এম। সেম ও, আমরা যদি ও নিই, ও কত নম্বর পজিশনে আছে? ও আছে 15 নম্বর পজিশন। কিভাবে মনে রাখবো? এম, এম, সরি এম বলছি, ও, ও 15 নম্বর পজিশনে আছে। কিভাবে বুঝতে পারবো আমরা? 150 যদি আমরা ধরি, এই ও মানে এই ওটা হচ্ছে
ওটাকে আমি 150 বানালাম 15 ও এই জিরোটা হচ্ছে এখানে ও হিসাবে কাজ করছে, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি ও হচ্ছে 15 নাম্বার পজিশনে আছে ওয়েবসাইট থেকে। 0 150 এভাবে রিমেম্বার করতে পারি আমরা আরামসে। তারপরে সেম আর আর কত নম্বর পজিশন আছে, আর হচ্ছে 80 নাম্বার পজিশন। কিভাবে মনে রাখবো, ওই এইচ এর মতো আমি যদি আর এর এইটুকুকে জুড়ে দিই তাহলে অনেকটা কার মতো দেখতে, 8 এর মতো। তো অলরেডি তো আমরা এইচ করেছি 8 পজিশন, তার মানে তারপরে নিশ্চয়ই আসবে এটা, তখন 18 নম্বর পজিশন, ঠিক। তো নেক্সট আসছি আমরা এস। এস এস কত নম্বর পজিশন আছে, 19 19, ঠিক। এটা কিভাবে মনে রাখবো, এইটুকু যদি আমরা জুড়ে দিই এটুকু, এটা অনেকটা কার মতো দেখতে, 9, তাই না, তাহলে 19 নম্বর। তারপরটা তো সকলেরই মনে থাকবে, টি। কিভাবে মনে রাখবো, টি 20 নম্বর। তো T20 ম্যাচ, T20 ম্যাচ সকলেই জানি আমি। সেই T20 ম্যাচ দেখে নামটি শুনে আমাদের টি কত নম্বর পজিশন আছে, 20, ইউ। নেক্সট আসছে আমাদের ইউ। ইউ কেমন ভাবে মনে রাখবো, শুধু ইউ, ইউ টার্ন, টার্ন শুনেছি, ইউ টার্ন, ইউ ইউ টার্ন কথাটি আমরা সকলে শুনেছি। তো 21 ইউ টার্ন নিয়ে নিয়েছি, ইউ টার্ন, টি ইউ আর। তো এই ওয়ার্ডটা শুনতে অনেকটা টার্ন 21 ওয়ার্ডের সাথে আমাদের অনেকটা মিল আছে, আমরা বলতে পারি ইউ টার্ন মানে 21, ঠিক। নেক্সট আসছি আমরা ইউ এর পর হচ্ছে বি। বি, বি কেমন ভাবে মনে রাখবো, বি হচ্ছে 22, ঠিক আছে। 22 নম্বর পজিশনে মনে রাখবো কি, এই যে বি এর কটা ভাব দেখতে পারি, দুটো, তার মানে এটা থেকে বলতে পারি 22 নম্বর পজিশনে আছে। ডাব্লিউ, ডাব্লিউটা কার মতো দেখতে অনেকটা, তো আমরা করেছি অলরেডি এম। এম কত নম্বর পজিশন ছিল, 13 নম্বর পজিশনে ছিল, 3 মতো দেখতে ছিল। তো সেম, যেহেতু ডাব্লিউ লাস্ট নিচে পজিশনে আছে লেফট সাইড থেকে, তার মানে নিশ্চয়ই এটা 13 হবে না, মানে 23, মানে এই ডাব্লিউটা অনেকটা 3 এর মতো দেখতে। নেক্সট এক্স, এক্স এর কটি পাবো, ওই বি এর মতো স্যার 4খানা পাবো, তো আমরা বলতে পারি এক্স 24, ওকে। নেক্সট 24, এ হচ্ছে আমাদের সেট ট্রি। এবার আমাদের কিছু কিছু মিস হয়েছে, সেগুলো আমরা বলে দিচ্ছি কিভাবে মনে রাখবো। বাকি যেগুলো মিস হয়েছে, এখানে এক্স ওয়াই যেমন বললাম 9 এই লিস্টে, তো ওয়াইটা আমরা অলরেডি ইজোটি, ইজোটিতে ওয়াইটা, ওয়াই থেকে আমরা বলতে ওয়াই ইজোটি, টি বলে দিয়েছি, ও বলে দিয়েছি, জে বলে দিয়েছি, ই, এ বি, এ বি সি ডি, এ কত 1, বি সকলেই জানি আমরা 2, সি 3, ডি 4, ই 5, F6। এগুলো আমাদের এমনি মনে থাকবে, বাকি আমাদের মনে রাখতে হবে এই কটি। ছোট করে দিই তাহলে পুরোটা দেখা যাবে আমার। আমাদের এই কটা জিনিস এই রুলস অনুযায়ী মনে রাখলেই বাকিগুলো তো এ বি সি ডি ই এফ অব্দি তো আরামসে মনে থাকবে। আর জি থেকে যে সকল ট্রিক গুলো বলে দিলাম, এগুলো যদি আমরা মনে রাখতে পারি, আমাদের 26টা লেটার যে কোনো পজিশন থেকে আমরা বলতে পারবো লেফট সাইড থেকে। তো রাইট সাইড থেকে কিভাবে আমরা মনে রাখবো সেটা পরের ভিডিওতে আমি বলবো, ঠিক আছে। আরো এরকম নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরপরে আরো অনেক ভিডিও নিয়ে আসবো, রিজনিং, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর জেনারেল স্টাডিজে যা যা আপাতত রিজনিং এন্ড ম্যাথ নিয়ে রিলেটেড ভিডিও পেয়ে যাবেন চ্যানেলে, এবং রেগুলার আপডেট থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে ধন্যবাদ।